জীবন নিয়ে ব্যবসা করি, তো জীবনে তো রিস্ক থাকেই। আমি রংপুর থেকে 12,000 টাকার মাছ আনার পর আমি দোকানে রাখছি। পরের দিন এসে সবটা খুলছি। খোলার পর দেখি আমার 7 থেকে 8,000 টাকার মাছ স্পট ডেট। বাকি যে মাছগুলো ছিল এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই ধরনের 2-3টা করে ধাক্কা আসবেই। আমার শপে এখন বর্তমান প্রায় 80 থেকে 85 জাতের মাছ আছে। এর মধ্যে কিছু মাছ আছে লোকাল, ম্যাক্সিমাম মাছ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। আমাদের শপে সব থেকে বেশি সেল হওয়া মাছের তালিকার মধ্যে আছে এটা হচ্ছে গোল্ডফিশ। এটা সব থেকে বেশি সেল হয়। এই যে এটা কুইকার, এটা হচ্ছে গ্লোডেট্রা। এই মাছটা আমাদের অনেক বেশি সেল হয়। এটা হচ্ছে যারা বড় অ্যাকুয়ারিয়াম রাখছে তাদের জন্য। কাস্টমার মোটামুটি প্রতিদিনে আমাদের বেশ ভালো আসে। দেখা যায় আমরা মাস শেষে 2-2,500 মাছ সেল করতে পারি। আমার যে যাত্রাটা শুরু হয়েছে এটা হচ্ছে করোনাকালীন টাইমে 2020 সালে ঢাকা থেকে আসি। ওইখান থেকে আসার পর আর্থিক একটু প্রবলেমে ছিলাম, ফ্যামিলি থেকে নিতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তো আমার ভাবলাম যে কিছু একটা করা দরকার। সেখান থেকে আর কি এই জিনিসটা আসা। যদি ধরে রাখা যায় তাহলে বিজনেস করা পসিবল। বাজার এখন একটু ডাউন চলতেছে, তবে কিছু চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে আর যদি আপনার মধ্যে ধৈর্য শক্তি থাকে তাহলে এই বিজনেসটা করা পসিবল। প্রতিটা সফলতার গল্পের পিছনে কিছু ল্যাকিংস পয়েন্ট থাকে আর কি। আমি আসলে ওরকম সফলতা এখনো পাই নাই। শুধু যে আপনি একটা জিনিস স্টার্ট আপ করলেন বা শুরু করলেন এরপর যে আপনি সফল হবেন ব্যাপারটা এমন না। আমার এই ব্যবসায় আসার পরে প্রায় প্রতি বছরে আমাকে 2-3 বার করে ধাক্কা খাইতে হয়। ধরেন আমাদের 40,000 টাকা একটা শিপমেন্ট আসছে, সেইখানে হচ্ছে যদি ড্যামেজ খায় দেখা গেলো 20-22 হাজার টাকার মাছ রাস্তাতেই শেষ। যেমন এইবারে যে শিপমেন্টটা আসছে আমার 3,000-এর মতো হচ্ছে জেব্রা নাই মারা গেছে। তো ব্যাপারটা এমনই, যেহেতু জীবন নিয়ে ব্যবসা করি তো জীবনে তো রিস্ক থাকেই। আমি যখন সবটা শুরু করি আর কি, এটা 2020 সালের নভেম্বর হবে হয়তো বা ওইরকম টাইম, যেহেতু শীতকাল ছিল। ওই টাইমটার মধ্যে আমি একবার রংপুর থেকে 12,000 টাকার মাছ আনি। তো আমি তো আসলে খুব বেশি একটা জানতাম না যে শীতকালে মাছের কি প্রসেস করতে হয়। আনার পর আমি দোকানে রাখছি, রেখে জাস্ট পরের দিন এসে সবটা খুলছি। খোলার পর দেখি আমার 7 থেকে 8,000 টাকার মাছ স্পট ডেট। তো বাকি যে মাছগুলো ছিল এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই ধরনের 2-3টা করে ধাক্কা আসবেই। আমি সামলে নিতে পারি জন্যই জিনিসটা আগাইতে পারছি। সবকিছুই আর কি আমাদেরকে মেনটেন করে রাখতে হয়। কি পরিমাণ পানি দিচ্ছি আর সেখানে কি পরিমাণ মাছ আছে, পানির পিএইচ কত আছে, টেম্পারেচার কত আছে, এই অনুযায়ী আমাকে ওইখানে কতখানি খাবার দিতে হবে। জাস্ট এই জিনিসগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। আমার শপে এখন 80 থেকে 85 জাতের মাছ আছে। এর মধ্যে কিছু মাছ আছে লোকাল, যেমন গাপ্পি, কিছু মলি আছে, কিছু প্লাটি আছে। আর ম্যাক্সিমাম মাছ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। অনেক খামারি আছে, অনেক ব্রিডার আছে যারা কুইকার, পমেট, গোল্ডফিশ, জেব্রা থেকে শুরু করে আর অনেক ধরনের মাছই চাষ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মাছগুলো না আমাদের শপে খুব একটা টেকে না, যার জন্য আমি চেষ্টা করি বাইরে থেকে মাছ আনার জন্য। একটু টাকা বেশি লাগুক, বাইরে থেকে মাছ আনি, একটু হয়তো বা প্রাইসটা একটু বেশি। তবে একটা জিনিস সেটা হচ্ছে বারবার কেনার থেকে একবার কেনা অনেক ভালো। আমরা ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে হচ্ছে খুব ছোট বয়সের, ধরেন ক্লাস 3, 4, 5 এই থেকে আর কি এসএসসি পর্যন্ত। এরা হচ্ছে মলি, গাপ্পি, প্লাটি, সফটেল এই মাছগুলো বেশি করে নেয়। অটো ব্রিডের জন্য দেখা যায় যে এই মাছগুলোকে ওরা নিয়ে বাচ্চা দিতে পারে। বাচ্চা দিলে ওরা খুশি হয় আর কি, খুশি হয়ে যে এই মাছগুলো ওরা নেয়। যেখানে গাপ্পি, এখানে জেব্রা, শ্রিম, সফটেল, মলি, প্লাটি এই মাছগুলো খুব চলে আর কি। আমার সব থেকে প্রিয় মাছ হচ্ছে প্যারট। এটা আমি মোটামুটি আমার শপে প্রায় 5 বছর থেকে আছে। আমাদের দেশে এই মাছটা হয় না, এটা একদম ইম্পোর্টেড ফিশ। এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছিল। এই মাছটা অনেক সুন্দর। এরা দেখা যায় আমার হাত যেদিকে যায় ওরা ওই দিকে চলে যায় আর কি। শুরুতে আমি যখন 200 টাকারও মাছ সেল করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে জিনিস। ওটা আমি নিজের আর্নিং, এটা আমার ফার্স্ট আর্নিং এর মধ্যেই পড়ে আর কি। আমি সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটির আইটেম, বেস্ট কোয়ালিটির হচ্ছে মাছ রাখার জন্য। আর আমাদের শপে 12 মাস আপনি বছরের প্রতিটা মাসে আপনি হচ্ছে নতুন নতুন কালেকশন পাবেন। সবসময় ভরপুর থাকে মাছে। আমি যখন ভালো কোয়ালিটির মাছ আনি আমি বেটার তাদেরকে সাজেশন দিতে পারি। আমার মাছ মারা যাওয়ার রেকর্ড খুব একটা নাই। সব থেকে বড় কথা হচ্ছে ইম্পোর্টেড যে মাছগুলো আছে সেই মাছগুলো আমার এখানে সব থেকে বেশি পাওয়া যায়। এই জিনিসগুলো দেখে কাস্টমার আমার এখানে প্রচুর আসে, জাস্ট বিকজ অফ আমাদের বেটার কোয়ালিটি, বেটার সার্ভিস। এই জন্য মাছ সেল করার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কাস্টমার মোটামুটি প্রতিদিনে আমাদের বেশ ভালো আসে। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি এই জিনিসটাকে আর একটু বড় করব। যেহেতু এটা শহরের বাইরে সবটা, তো আমার ইচ্ছা আছে আমি এটার ব্রাঞ্চ একটা শহরের ভিতরে দিব। যদিও আমার এখান থেকে মাশাআল্লাহ খুব ভালোই যাচ্ছে, তারপরেও একটু বড় করে একটা ব্রাঞ্চ দেওয়ার ইচ্ছা আছে আমার।